ভিডিও করা শেষ করে জিজ্ঞেস করছিলাম, মা তুমি যেভাবে গাড়িটা সুন্দর করে দেখতেছিলে তার কারণটা কি? তোমার কি মনে হচ্ছে এরকম একটা গাড়ি আমাদের থাকলে কত ভালো হতো না? ও বলতেছে, না মা আমি এগুলো কিচ্ছু ভাবি নাই, তুমি ভুল ভাবছো। আমি মনে করছি যে তোমার ভিডিওটা যেন সুন্দর আসে, আমি এই জন্যই হলো এভাবে গাড়িটা দেখতেছিলাম। তো যাই হোক, আজকে সে মহা খুশি। ওর খুশিতে মা হিসেবে আমারও খুশি লাগতেছে। কারণ হচ্ছে আজকে সে একটু পরপর মনে মনে ভেবে ভেবে খুশি হচ্ছে যে মিস তাকে স্টার বলছে। তার মানে হচ্ছে সে ক্লাসে যখন খাতা জমা দিছে, তো মিস কোনো কারণে হয়তো বা ওকে স্টার দিতে ভুলে গেছে, বা যে কোনো কারণে হয়তো বা দেয়নি। তো এখন ও মিসকে গিয়ে বলতেছে, মিস আপনি তো আমাকে স্টার দেননি, তো আমাকে কি স্টার দিবেন? তো তখন মিস বলতেছে যে তুমি নিজেই তো একটা স্টার, তোমাকে আবার কি স্টার দিব। এটা শুনে সে খুব খুশি। স্কুলে যখন আনতে গেলাম সাথে সাথে বলতেছে, মা মা আমি আজকে অনেক খুশি, তোমার সাথে শেয়ার করতেছি, আমাকে আজকে মিস স্টার বলছে। তো আমি হচ্ছে যেহেতু কর্মজীবী মা, সবসময় আমি ওকে পড়াতে পারি না বা খেয়াল রাখতে পারি না। দেখা যায় যে স্কুলে আনা নেওয়া আসা এগুলো হচ্ছে ওর নানা ভাই করে, মানে আমার বাবা করে। তো আব্বা এসে একদিন আমাকে বলতেছে যে বাচ্চাদের মায়েরা একসাথে বসে তারা নিজেদের হচ্ছে বাচ্চাদের খাতা দেখতেছিল, তখন আব্বাও গিয়ে তাদের সাথে জয়েন হয়েছে। তো দেখতেছে যে বাচ্চাদের খাতায় স্টার দেওয়া, ভেরি গুড দেওয়া। তো আমাকে এসে বলতেছে যে তোমার মেয়ের খাতায় তো আমি কখনোই এগুলো দেখি না, ভেরি গুড স্টার এগুলো তো দেখি না কখনো। শুনে তো আমি একটু হতাশ হয়ে গেলাম। মানে ওর খাতা তো আমি চেক করি রেগুলার, ঠিক আছে, কিন্তু খাতার মধ্যে তো কারেকশন করা থাকে, কিন্তু স্টার, ভেরি গুড এগুলো তো আমি কখনোই দেখি না। তো অভিভাবক বা মা হিসাবে আমাকে আসলে অনেক আমি হতাশ হয়ে গেলাম যে এতগুলো মাস চলে গেছে অথচ আমি খেয়ালই করলাম না যে স্কুলে এভাবে স্টার দেয় বা ভেরি গুড দেয় হাতের লেখা ভালো হলে, ভালো পারলে। তো আমার স্বাভাবিকভাবে মনটা খারাপ হয়ে গেল। তা আমি আমার মেয়েকে বললাম যে আমি তো জানতাম না অন্যান্য বাচ্চারা এভাবে স্টার পাচ্ছে, ভেরি গুড পাচ্ছে, তাদের হাতের লেখা নিশ্চয়ই অনেক সুন্দর, তো তুমি কেন পাচ্ছ না, তুমি কেন তোমার নিজের লেখার প্রতি যত্ন নিচ্ছ না? তো এরপর থেকে তাকে আমি বোঝালাম, বোঝানোর পরে এখন থেকে তার সাথে আমার কন্ডিশন হচ্ছে, তুমি যেভাবে লেখো, কী পড়ো আমি কিছু জানি না, আমি যেন স্কুল থেকে আসার পরে আমি যেন দেখি যে তোমার খাতা চেক করার সময় আমি যেন স্টার বা ভেরি গুড এগুলো যেন আমি তোমার খাতায় দেখি। এটাই বর্তমানে তার সাথে আমার কন্ডিশন। তো আলহামদুলিল্লাহ এখন সে অনেকটাই কেয়ারফুল হয়ে গেছে। তো স্কুল থেকে আসার পরে সবগুলো খাতাতে না পেলেও দেখা যায় যে ম্যাক্সিমাম খাতায় তার স্টার বা ভেরি গুড থাকে। তো এটাই হচ্ছে আমাদের আজকের ঘটনা। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমার 2 বাচ্চার জন্য। ওদের